আগেই জানিয়েছিলেন এবারের কোপা শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফাইনালের আগেও সতীর্থদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তার হাতে তুলে দেওয়া হয় স্পেশাল জার্সিও। এরপর আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ফাইনালের মতো নেমেই দুর্দান্ত পারফরমেন্স দেখালেন তিনি। চোটের কারণে মেসি মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার আক্রমণ ভাগের সামনে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন। গোল না পেলেও ফেরেননি খালি হাতে। জাতীয় দলের জার্সিতে শেষটা রাঙালেন কোপা আমেরিকার শিরোপা জিতে। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আবারও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে লম্বা সময় অবধি গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে দলকে জেতান মার্টিনেজ। এই ম্যাচ তাদের জন্য একদমই সহজ ছিল না বলে জানান অ্যাঞ্জেল ডি মারিয়া। একটা সময় টানা 3 বার ফাইনাল হারা এই মারিয়ার আফসোস আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে না পারার। ডি মারিয়া বলেন, দেখে মনে হচ্ছে এটা সহজ ছিল, কিন্তু আসলে কঠিন। আমার অন্য প্রান্তেও থাকতে হয়েছে। আমি এই প্রজন্মের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তারা আমাকে অনেক কিছু এনে দিয়েছে। আমি যা চেয়েছি সব কিছু অর্জন করেছি। যদি আগের প্রজন্মের সঙ্গেও কিছু জিততে পারতাম সেটাও আমার প্রাপ্য ছিল। আন্তর্জাতিক ফুটবলে 16 বছরের ক্যারিয়ারে অনেক স্মৃতি ডি মারিয়ার। আর্জেন্টিনার প্রতিটি শিরোপা জয়ের সঙ্গে যার ছিল অসামান্য অবদান। 16 বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে 145টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করছেন 31টি। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে 3টি গোল। 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর 2022 সালে লা ফিনালিসিমা আর 2022 সালে কাতার বিশ্বকাপের ফাইনালের গোল। Habilitado el pelotazo largo de Paul. Primera llegada de Argentina. ¿En qué momento comentamos que